নব নব রূপে এসো ওঙ্কারনাথ অনুধ্যান কিঙ্কর বিঠ্ঠল রামানুজ মহারাজ। সিদ্ধার্থ সিদ্ধ সংকল্প পর্ব 4। শ্রী শ্রী ঠাকুর অপ্রকট লীলার বহু পূর্বেই 1973 সাল 22 জানুয়ারি বিধিবদ্ধভাবে প্রতিষ্ঠা করে গিয়েছেন তাঁর সমস্ত সংঘ আশ্রমাদির আদর্শগত ও আইনানুগ নিয়ামক বা পরিচালক হিসেবে 9 জন সদস্য বিশিষ্ট অখিল ভারত জয়গুরু সম্প্রদায়ের রেজিস্ট্রিকৃত ট্রাস্টি বোর্ড। এদের ব্যবস্থাপনায় সহায়তা করবার জন্য রেখে গিয়েছেন আশ্রমে আশ্রমে সেবারত ত্যাগী সন্তানদের বিরক্ত সংঘ ও বাকি সংঘগুলি। যে সকল মঠ আশ্রমাদি সীতারাম প্রতিষ্ঠা করেছেন সব কিছুরই কেন্দ্রীয় কার্যালয় হিসেবে তো বটেই সীতারাম তাঁর ধ্যানলব্ধ সত্য ধর্ম প্রচার সাম্রাজ্যের সম্রাট ও সম্রাজ্ঞী হিসেবে চির প্রতিষ্ঠিত করে গিয়েছেন মহামিলন মঠের অষ্ট সখী সমন্বিত শ্রী শ্রী শ্যাম সুন্দরজি ও শ্রীমতী শ্যাম রানীকে। সীতারামের ধর্ম সাম্রাজ্যের দান বিভাগে ধ্যান দৃষ্ট মূর্তি শ্রী শ্রী বিশ্বনাথ ও শ্রী শ্রী অন্নপূর্ণা মাতা তাঁর এই সত্য দর্শন বাস্তব রূপ পরিগ্রহ করেছে আংশিকভাবে তাঁর প্রকট লীলাকালেই। অন্নদান ও দানব্রতে অকাতর সীতারাম প্রতিষ্ঠা করে গিয়েছেন মহামিলন মঠে দীন দরিদ্র ব্যক্তিদের জন্য অন্নছত্র এবং নাম মাত্র মূল্যে খাদ্যাদি বন্টন ব্যবস্থা। সীতারামের আশ্রিত সন্তান মহাপ্রাণ শ্রীযুক্ত গোপাল মিত্রের শুভ প্রচেষ্টায় প্রত্যহ মহামিলন মঠে দরিদ্র নারায়ণদের অন্নপ্রসাদ দান ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বন্টন করা হয়। সীতারামের সত্য দর্শনের বাকি অংশের বাস্তব রূপদান করেছেন তাঁরই আশ্রিত আর এক মহাপ্রাণ ব্যক্তি শ্রীযুক্ত অমর জালান। শ্রীযুক্ত জালানের সর্বপ্রকার সহযোগিতায় কোষাধীশ শ্রীযুক্ত রামেশ্বর ডাগাজির প্রত্যক্ষ তত্ত্বাবধানে মহামিলন মঠের এক প্রান্তে গড়ে উঠেছে সত্য সংকল্প সীতারামের ধ্যানদৃষ্ট অন্নপূর্ণা মন্দির। শুধু মহামিলন মঠেই নয়, অন্নদান ব্রতে অদ্বিতীয় সীতারামের মহৎ আদর্শে অনুপ্রাণিত অপরাপর আশ্রমগুলিও যথাসাধ্য এ বিষয়ে তৎপর আছে। বিশেষত পূজা ও প্রতি উৎসবের অঙ্গ নরনারায়ণ সেবা প্রায় সর্বত্রই অনুষ্ঠিত হয়। সীতারাম সংকল্পিত বিদ্যাদানের ক্ষেত্রেও মহামিলন মঠ অগ্রগতির পথে। এ বিষয়ে প্রধান উদ্যোগ ও কৃতিত্ব কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ঋষিকেশ গুহের, যাঁর সীতারাম প্রদত্ত নাম কিঙ্কর অমলানন্দ। অমলানন্দজি মহামিলন মঠেরই আশ্রমিক এবং ব্যক্তিগত ধ্যান ধারণা ও বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার ফাঁকে ফাঁকে তিনি গড়ে তুলেছেন শ্রী গুরুদেবের বহু স্বপ্নের মহামিলন বিদ্যাপীঠ। 1375 সালে আশ্বিন মাসে কোজাগরী পূর্ণিমা তিথিতে সীতারামের পুণ্য সংকল্পের ফলে মহামিলন বিদ্যাপীঠের জন্ম। এই বিদ্যাপীঠ বিষয়ে
ডক্টর অমলানন্দজির বিবৃতি। ভারতের সনাতন শিক্ষাধারার তপবন পরিবেশ আধুনিক যুগে বিরল। আমাদের মহামিলন বিদ্যাপীঠ সুবিস্তৃত আশ্রমিক পরিবেশে প্রতিষ্ঠিত। মনোরম শ্যামল প্রকৃতির সংসর্গ, উদার স্নেহশীল ও আচারনিষ্ঠ আশ্রমিকদের সান্নিধ্য, পূজা পাঠ ও জনসেবার পূত কর্মে উৎসর্গীকৃত অনাড়ম্বর জীবন চর্চার অনুসরণ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের একান্ত উপযোগী। তাদের শিক্ষা চর্চার এই স্বাভাবিক ক্ষেত্র প্রসারিত হয়েছে তাদের স্বতঃস্ফূর্ত কর্মোদ্যোগের মধ্যে। উদ্যান রচনা, মৃৎশিল্প, চিত্রাঙ্কন, গীতবাদ্য ইত্যাদি সেই কর্মোদ্যোগের বিশেষ কয়েকটি ধারা। শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে স্বনির্ভর ও স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে বিদ্যাপীঠের নিয়মিত শিক্ষাক্রমের সঙ্গে গৃহীত হয়েছে বয়নশিল্প, মৌমাছি পালন ইত্যাদি শিল্প শিক্ষার নিয়মিত ব্যবস্থা। যে বিদ্যা আমাদের সর্ববিধ তামসিকতা অপসারিত করে, যার বলে আমাদের সকল বাধা অপগত হয়ে জীবনের কর্মক্ষেত্র প্রসারিত হয়, সেই বিদ্যাটির চর্চাই আমাদের সংকল্প ও সাধনা। মহামিলন মঠে সীতারাম প্রবর্তিত দাতব্য চিকিৎসালয় কেন্দ্রে প্রতি মাসে 5 সহস্রাধিক রোগের চিকিৎসা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিশেষ রোগের রয়েছে সুচিকিৎসার ব্যবস্থাপনা ওঙ্কারনাথ সেবা কেন্দ্রে। মহামিলন মঠে স্বনামধন্য চিকিৎসক ডাক্তার JN সরকার প্রভৃতির সেবাদান উল্লেখযোগ্য। প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ও প্রতিভাবান শল্য চিকিৎসক ডাক্তার পিনাকি রঞ্জন রায়ের নেতৃত্বে মহামিলন মঠ, চন্দননগর, গঙ্গাসাগর যোগেন্দ্র মঠ, বর্ধমান জেলায় শ্যাম সুন্দর মন্দিরে বিনামূল্যে চক্ষুদান শিবির উল্লেখযোগ্য। মেদিনীপুর যুবক সংঘের পরিচালক তরুণ চিকিৎসক শ্রী শিবনাথ আঢ্যের জনার্দনপুর গ্রামে জয়গুরু সম্প্রদায়ের শ্রীরাম সীতা মন্দিরে শ্রীরাম দয়াল দাতব্য চিকিৎসালয়ে শত শত গ্রামবাসীর প্রভূত উপকার সাধন করেছে। এ বিষয়ে আশ্রম সেবক শ্রী গৌরীশঙ্কর চট্টোপাধ্যায় ও মেদিনীপুরের গুরু প্রপন্ন ভক্ত শ্রীযুক্ত তারাপদ সেতুয়ার অবদান প্রশংসনীয়। বার্নপুরের পার্শ্ববর্তী রাঙাপাড়া গ্রামে আশুতোষ মঠে বিশেষজ্ঞ ডাক্তার শ্রী সত্যনারায়ণ রাজগুরু কুষ্ঠ ও চর্ম রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ দান করে থাকতেন। অধিকন্তু এই চিকিৎসা কেন্দ্রে প্রতি বৎসর শীতে দুস্থ রোগীদের কম্বল বিতরণ ও শারদীয় পূজা উপলক্ষে বস্ত্রাদি দান করা হয়। রোগীদের জন্য হরলিক্স প্রভৃতি পথ্য বিনামূল্যে দেওয়া হয়। এগুলি ছাড়াও চন্দননগর গঙ্গাশ্রমে শ্রী গঙ্গাশ্রম দাতব্য চিকিৎসালয়, আসানসোলের নিকটবর্তী বেলরুই গ্রামের দাশরথী মঠে দাশরথী দাতব্য চিকিৎসালয়, পানাগড়ের নিকটবর্তী সোয়াই গ্রামের সোমেশ্বর মঠে কুষ্ঠাশ্রম, একলকি বর্ধমান জেলায় গ্রামের নারায়ণ মঠে
জীবট্টা জয়রামবাটিতে, ভুবনেশ্বর আশ্রমে, দশেরে রামদয়াল আশ্রমে, চিতারমার পাড়া শ্রী রামানন্দ মঠ প্রভৃতি আশ্রমে চিকিৎসকগণের পরিচালনায় দাতব্য চিকিৎসালয়গুলি সীতারামের লোককল্যাণ সংকল্পের মূর্ত বিগ্রহ স্বরূপ। শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ সংস্কৃত শিক্ষা সংসদ, বৈকুণ্ঠ ধাম, সাদার্ন এভিনিউতে, শ্রীরামাশ্রম ডুমুরদহে, শ্রী শ্রী সীতারাম বৈদিক মহাবিদ্যালয়, কলকাতা 35, আড়িয়াদহ, সন্তোষপুর প্রভৃতি স্থানে সংস্কৃত ভাষা তথা বেদ বিদ্যা প্রদানে যে অনন্য ভূমিকা নিয়েছে তা সম্প্রদায়ের পক্ষে বড় গৌরবের বিষয়। শ্রী শ্রী ঠাকুরের ঐকান্তিক আগ্রহ সংস্কৃত শিক্ষাদান তথা শাস্ত্র প্রচার প্রয়াসে বিশেষ ভূমিকা গ্রহণ করেছে তাঁরই প্রতিষ্ঠিত শ্রী সীতারাম বৈদিক মহাবিদ্যালয়। শাস্ত্র ভগবান তথা তাঁর সচল বিগ্রহ শ্রী সীতারামের একনিষ্ঠ সেবক অধ্যক্ষ শ্রী রামরঞ্জন কাব্য ব্যাকরণ তীর্থ, শ্রী জয়শঙ্কর বেদ ব্যাকরণ তীর্থ, হরিসাধন বেদ পুরাণ তীর্থ, ঈশ্বর রক্ষাকর স্মৃতি তীর্থ, শ্রী সত্যেন্দ্রনাথ সপ্ততীর্থ, শ্রী রবীন্দ্রনাথ বেদ তীর্থ প্রভৃতির অবদান উল্লেখযোগ্য। আর্যশাস্ত্র, পথের আলো প্রভৃতি পত্রিকা সম্পাদনা বৈদিক মহাবিদ্যালয় সম্পন্ন হতো। এ বিষয়ে সীতারামের অন্যতম শ্রেষ্ঠ ত্যাগী সন্তান শ্রুতিধর পণ্ডিত ঈশ্বর হরি সাধন বেদ পুরাণ তীর্থের অক্লান্ত অথচ নীরব গুরুসেবা চিরস্মরণীয়। শাস্ত্র ধর্ম প্রচারের উদ্দেশ্যে সীতারাম মহামিলন মঠে প্রতিষ্ঠা করেছেন শাস্ত্র ভগবান প্রেস। গুরু সেবা পরায়ণ ঈশ্বর ভূপেশ চন্দ্র পালের প্রধান উদ্যোগে এই শাস্ত্র ভগবান প্রেস নিপুণ পরিচালক সীতারাম সেবক শ্রী রবীন্দ্রনাথ মিশ্রের তত্ত্বাবধানে ও নিষ্ঠাবান কর্মীদের সহযোগিতায় সনাতন শাস্ত্ররাজি আর্য শাস্ত্র পত্রিকার মাধ্যমে সীতারামের অমূল্য গ্রন্থরাজি ও পত্র পত্রিকাদি প্রকাশনায় সুদীর্ঘকাল নিরত আছে। ডুমুরদহ ধামে শ্রী ব্রজনাথ চতুষ্পাঠী ও কাশীধামে শ্রী প্রাণহরি চতুষ্পাঠীও সংস্কৃত শিক্ষাদানে ব্রতী আছে। বহির্বাংলায় সীতারামের শাস্ত্র প্রচার ও সংস্কৃত শিক্ষা প্রসারের শুভ প্রচেষ্টা বিশেষ ফলবতী হয় বরেণ্য সীতারাম সেবক দিল্লি জয়গুরু সম্প্রদায়ের সভাপতি প্রয়াত ভোলানাথ মল্লিকের কৈঙ্কর্যে। সনাতন শাস্ত্র প্রকাশে দিল্লি দুর্গাপুরী আশ্রমে তথা শ্রীরঙ্গমে সংস্কৃত সহ অন্যান্য বিষয়ের আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান সীতারাম বিদ্যা মন্দির পরিচালনায় শ্রদ্ধেয় ভোলানাথ মল্লিকের শ্রী গুরু সেবা তুলনারহিত। শ্রী শ্রী ঠাকুর তাঁর সার্থক নাম দিয়েছিলেন বিশ্বানন্দ। সীতারাম রচিত দিব্য গ্রন্থ সমূহের বেশ কিছু হিন্দি ও ইংরেজিতে অনুবাদ দিল্লি জয়গুরু সম্প্রদায়ের মুখপত্র পরম কথা ও ত্রৈমাসিক সংস্কৃত পত্রিকা প্রণব প্রসূনম সুষ্ঠু সম্পাদনা বিশ্বানন্দজির অমর কীর্তি। কেবলমাত্র পুস্তক পত্র পত্রিকা প্রকাশ ও প্রচারেই
সীতারামের সত্য ধর্ম প্রচারের উদগ্র এসোনা শান্তি লাভ করেনি। ধর্ম প্রচারের অন্যতম মাধ্যম স্থানে স্থানে ধর্মসভার আয়োজনেও তিনি সবিশেষ উৎসাহী ছিলেন। ডাক্তার নলিনী রঞ্জন সেনগুপ্ত পরিচালিত শাস্ত্র ধর্ম প্রচার সভার তিনি গভীর অনুরাগী ছিলেন। শ্রী শ্রী ঠাকুরের আগ্রহাতিশয্যে ভারতের বিভিন্ন স্থানে তাঁর উপস্থিতিতে অথবা অনুপস্থিতিতেও কত মহতী ধর্মসভা বিপথগামী ভারতবাসীকে শাস্ত্রপথের তথা শান্তিপথের সন্ধান দিয়েছে। শ্রী শ্রী ঠাকুরের দিব্য ভাষণ লক্ষ লক্ষ নরনারীকে অধ্যাত্ম মার্গে আকৃষ্ট করেছে। তাঁরই পুণ্য পদাঙ্ক অনুসরণ করে আজও বাংলার গ্রামে গঞ্জে ভারতের প্রান্তে প্রান্তে জয়গুরু সম্প্রদায়ের আশ্রমগুলিকে কেন্দ্র করে কত কত ধর্মসভাই না অনুষ্ঠিত হচ্ছে। মহামিলন মঠে শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথি, গুরু পূর্ণিমা প্রভৃতি উৎসবগুলিতে বরেণ্য অধ্যাপক ও বিদ্বৎজনের উপস্থিতিতে সহস্র সহস্র ধর্মপ্রাণ নরনারীর যোগদানে এই ধর্মহীন যুগেও যে বিশাল ধর্মসভার আয়োজন হয় তা সীতারামের অমোঘ সংকল্পেরই প্রতিশ্রুতি। কিঙ্কর শ্রীধর ব্রহ্মচারীজির পরিচালনায় শতাধিক ব্যক্তির উপস্থিতিতে নিত্য নিয়মিত অবিচ্ছেদে মহামিলন মঠে যে বৈচিত্র্যময় অর্থাৎ পর্যায়ক্রমে পালা কীর্তন, ভাগবত, রামায়ণ, মহাভারত ও শ্রী শ্রী ঠাকুরের রচিত মহাগ্রন্থসমূহ বিভিন্ন পণ্ডিত কর্তৃক পাঠ ও ব্যাখ্যা, বাউল গান, পল্লীগীতি, শ্যামা সঙ্গীত ইত্যাদি ধর্মসভার আয়োজন হয়, সেটি কম গুরুত্বপূর্ণ নয়। এছাড়াও ভারতের বিভিন্ন প্রান্তে, বিশেষত বাংলার গ্রামে গ্রামে, শহরে শহরে গুরু ভ্রাতা ভগ্নী ও ধর্ম পিপাসু নরনারীগণের ব্যাকুল আহ্বানে অখিল ভারত জয়গুরু সম্প্রদায়ের প্রয়াত সর্বাধীশ শ্রীমৎ মহিমানন্দজির নেতৃত্বে মহামিলন মঠ কর্তৃক সংঘটিত যে ধর্ম প্রচারক দলটি সর্বত্র এক বিরাট ধর্মীয় প্লাবন বহন করে নিয়ে গিয়েছিল, তা শ্রী গুরুদেবের ঐশী শক্তিরই বিচ্ছুরণ মাত্র। আজ সেই ধর্ম প্রচার উদ্যোগ সমগ্র ভারতব্যাপী বিপুল বিস্তার লাভ করেছে, এমনকি বিদেশেও। এ কথা অবিসংবাদিত যে সীতারাম নাম প্রেমী ঠাকুর হিসেবেই সর্বাধিক পরিচিত ও পূজিত। সীতারামের এই অভিধা সর্বাংশে সার্থক। শুধু আশ্রমে আশ্রমে নয়, গৃহে গৃহে নয়, মহানগরী কলকাতার বুকের ওপর জনজীবনের অন্তঃস্থলে পাপ নাশক, তাপ হারক মধু নামের ব্যবস্থা করে গেছেন সীতারাম অভিনব পার্কে পার্কে নাম সংকীর্তন প্রবর্তনের দ্বারা। উত্তর কলকাতায় একদল ও দক্ষিণ কলকাতায় একদল প্রতি রবিবার পার্কে পার্কে জনপদ মধ্যবর্তী দেবস্থানে সংকীর্তনের সান্ধ্য আসর বসিয়ে আজ 50 বছরের অধিককাল সীতারাম চালাচ্ছেন তাঁর বহুমুখী সংকল্পের আর এক অসাধ্য সাধন লীলা। সুদীর্ঘকাল আগে সীতারাম লিপিবদ্ধ করেছিলেন তাঁর হরিনাম সংগ্রামের সৈন্যদলের ধ্যান দৃষ্ট রূপ।
কাঁধে নিশান, ঝোলায় অভয় বাণী, দাতব্য ও বিক্রয়ের পুস্তক নিয়ে করতাল বাজিয়ে নাম করতে করতে ছুটবে মহাপ্রচারক দল। বাংলা, বিহার, উড়িষ্যার গ্রামে গ্রামে প্রচণ্ড দাবানলের মতো দিবে নিবিড় পাপারণ্যে আগুন লাগিয়ে। পাপ, দুঃখ, দারিদ্র ভস্মীভূত হয়ে যাবে। আনন্দের মহাপ্লাবনে গ্রামের পর গ্রাম ভাসতে থাকবে। সীতারামের সেই স্বপ্ন সম্ভব সন্তানেরা একে একে দেখা দিয়েছেন, আজও দিচ্ছেন। বর্তমান বাংলার গ্রামে শহরে মহামন্ত্র প্রচারক, সুররসিক সীতারাম, কিঙ্করদের ছায়াসঙ্গী সেবানন্দজি, শিবশঙ্করজি, কমল চক্রবর্তী, শ্রী সুধীর মুখোপাধ্যায়, শ্রী বৃন্দাবন দাস, শ্রী প্রফুল্ল নাগ, সনত মিত্র প্রভৃতির নাম উল্লেখযোগ্য। চিতারমার পাড়া শ্রী রামানন্দ মঠের সন্ন্যাসী প্রবর পূজনীয় শ্রীমৎ স্বামী পরাঙ্কুশ রামানুজ্জির নাম প্রেমে হুগলি, বর্ধমান, হাওড়া প্রভৃতি জেলা পরিপ্লাবিত। অনিবার্যভাবে মনে পড়ে যায় সীতারামের সুদূর অতীতের এক ভবিষ্যৎবাণী, যা রামানন্দ মঠের রোগজীর্ণ প্রাচীন সেবক মুক্তানন্দজিকে পরাঙ্কুশ স্বামীজির পিতা সীতারাম লিখেছিলেন সান্ত্বনা বাণী হিসেবে। হেঁপো রোগা বুড়োটার চোখের জলে একদিন হয়তো রামানন্দ মঠের বনেদ পাকা হবে। অত্যুচ্চ রামানন্দ মঠের শিখর হতে শান্তি মন্দাকিনী প্রবাহিত হয়ে সারা বাংলাদেশকে কালে কালে শান্তি সলিলে নিমজ্জিত করবে। পুরীধাম নীলাচল আশ্রমকে কেন্দ্র করে উড়িষ্যার গ্রামে গ্রামে আরেক সন্ন্যাসী শ্রেষ্ঠ শ্রীমৎ স্বামী অনন্ত রামানুজ্জি অবিকল অনুসরণ করে চলেছেন সীতারামের নাম প্রচারকের অব্যর্থ রূপকল্পনা। শ্রীনাম প্রচারক কিঙ্কর বিরাগানন্দজির ভারতব্যাপী নাম প্রচারের একক উদ্যোগ অতুলনীয়। কিঙ্কর জগদানন্দজি বৃন্দাবনে ও মোহনানন্দজি কাশীতে শ্রীনাম প্রচারে ব্যাপৃত। মহাপ্রচারক শ্রী হীরেন ঘোষাল ও বিশিষ্ট শ্রী নাম সাধক শ্রী অচল চট্টোপাধ্যায়ের নামও বিশেষভাবে উল্লেখযোগ্য। এরা প্রত্যেকেই বলেন, বিশ্বাস করেন ও অনুভব করেন যে মহাপ্রচারকের ভূমিকায় তাঁদের কৃতিত্ব বা স্বাতন্ত্র্য বিন্দুমাত্রও নেই। এদের চালক একজনই, যাকে আন্তঃপ্রবর্তক রূপে সর্বাগ্রে স্বীকার করে নিয়েই সম্প্রদায়ের কাজ শুরু হয়েছে। কিন্তু রহস্য এই আন্তঃপ্রবর্তকটিকে নিয়েই। যন্ত্রী সীতারাম নিজেই বারবার বলে গেলেন যে তিনি যন্ত্রমাত্র। পুনঃ পুনঃ তাঁকে বাষ্পরুদ্ধ কণ্ঠে বলতে শোনা গেছে, জয় যদি দিতে হয় দাও জয় তাঁরে, বাজায় বাঁশরি যেই পুরুষ প্রধান, সামান্য বাঁশের বাঁশি কি করিতে পারে, সে জনা তাহাতে যদি নাহি ধরে তান। বাঁশরি পুষ্পচন্দন। কখনো তিনি বলেছেন তিনি নিজে দারুতন্ত্রী সার বিনা কোনো দুর্দর্শ বাদকের অঙ্গুলি চালনে অবশভাবে বাজছেন। তাঁর সংকল্প সিদ্ধির মহিমায় অবাক হতে না হতেই তাই অভিভূত হতে হয়েছে তাঁর অহং লেশ শূন্য অনিমায়। যে সীতারাম অলৌকিক ইচ্ছাশক্তি বলে
সত্য ধর্ম প্রচার সাম্রাজ্যের সূচনা করে বিভু হয়েছেন, তিনি আবার কোনো এক অজানা ইচ্ছাময়ের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করে নিজে দিনাতিদিন অনুর অনু সেজেছেন। কিন্তু কে যন্ত্র আর কে যন্ত্রী, এই জিজ্ঞাসা থেকেই গিয়েছে। জয় গুরু।